এবং পানির ভিতরেই যে নোংরা ডাইরেক্ট ওই পাইপটা দিয়ে পানি আটকেছে এখানে। এখন একজন গরিব মানুষ বিষ নিয়ে বসে সবাইকে বিষ খাওয়াচ্ছে আর বলতেছে আমি গরিব মানুষ, এটা হবে? আপনি তো এই পানি বিক্রয়ের মাধ্যমে মানুষের জায়গা করে দিচ্ছেন হাসপাতালে। এই ৪৩ লিটার না, অবৈধ প্রক্রিয়ায় বিপণন হচ্ছে। মালিক আছে কারখানার, একটু ডাক দেন, কথা বলি। বলেন ভক্ত দপ্তর কোথায় যায় এই পানিগুলো, কোন দোকানে যায়, খুচরা বিক্রি হয়? এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? হোটেলে। কত লিটার পানি আছে এটা তো বলতে হবে, এখানে তো স্টিকারই থাকবে কত লিটার আছে। এখান থেকে পানি ফ্রি হয়েছে তাই না? ল্যাবরেটরি কোন দিকে আপনাদের? ল্যাবরেটরি নাই। কেমিস্ট আছে কোনো? কোথায় উনি? তো কেমিস্ট্রি নাই, আপনি পানি ভরে বাড়িয়ে দিয়ে দিচ্ছেন কেন? আপনাকে নির্দেশনা কে দিয়েছে যে ডাইরেক্ট পানি জারে ভরে মার্কেটে দিয়ে দিতে? এই নির্দেশনাটা কে দিল? এটা তো কেমিস্ট বলবে, আপনি তো বলতে পারবেন না। মালিকের নাম কি? তারেক। তারেক সাহেব কোথায় এখন? আপনারা ওর নাম্বারে ফোন করেন, নাম্বার আছে কাছে? নাম্বার দেন, আমাদের স্টাফ ফোন দিবে। এই যে পাইপটা ওখানে লাগানো, আপনারা তো ডাইরেক্ট পানি ভরে ফেলছেন। ডাইরেক্ট ওই পাইপটা দিয়ে পানি আটকেছে এখানে, মোটরের পানি। এটা মোটর ছাড়লে পানিগুলো আসতেছে এখান থেকে এবং পানির ভিতরেই যে নোংরা নোংরা আছে, এর বন্ধ করে দিতে বলেন। মোটর দিলে পানি আসতেছে, মোটর বন্ধ করলে ডাইরেক্ট পানি। ওই যে ময়লা ঘুরতেছে দেখেন নিচে, এই যে ময়লা, অনেক ময়লা। আরো ভালো হবে। মেশিন চলে না। আপনি তো এই পানিগুলো বিপণনের জন্য বের করেছেন, সঠিক? তো এখানে কি পরিমাণ পানি আছে? 19 লিটার। এই যে ঘোষণা দিয়েছেন, দেন নাই। সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত? ব্যাচ নাম্বার কত পানির? এটা তো পানিকে আপনাকে বিশুদ্ধ পানিটা তো বিপণন করতে হবে। আপনি কোনো রকম একটা জারে ভরে মার্কেটে দিয়ে দিচ্ছেন আর কোনো নিয়মিত মানছেন না। ভিতরে আপনার কেমিস্ট নাই, ল্যাবরেটরি ওকে যে অবস্থায় পড়ে আছে, তাহলে আপনি কীভাবে এই পানি উৎপাদন করে মার্কেটে দিতে পারেন? ঈদের পরে আমি আর কি এটা ফুল সংস্কার করব। তাহলে সংস্কার করে বিপণন করেন। আপনি সংস্কারও করতেছেন, সংস্কারের ভিতরে আবার বিপণনও করতেছেন। আসলে গরিব মানুষ তো স্যার, আপনি মনে করেন যে সবই করতে হয়। এখন কিছু করার নাই, লেগে করি আর কি। এখন পেটের দায়ী করি স্যার। বিশুদ্ধ পানি দেন। স্যার এই জন্য তো বলছি স্যার, আমি এটা করবো। আপনি পেটের দায়িত্বে কি দূষিত পানি দিবেন বলেন? আমি আসলে আপনার তো ভুল দায়িত্ব আছে, আছে। আমি না স্যার, ভুল আছে আমার। আমি বলতেছি না যে আমি শুদ্ধ মানুষ, তো চেষ্টা করতেছি আর কি স্যার। এখানে 19 লিটার পানি আছে, আপনি শিওর? পরিমাপ করেছেন আজকে? না, এটা 19 লিটার আছে। 19 লিটারের জার 19 লিটার, কিন্তু পানি কি 19 লিটার আছে? মানে আপনি তো জার তো বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন, এই জার 19 লিটার না। পানির ব্যবসা করছেন, আপনার কি কি ডকুমেন্টেশন থাকা প্রয়োজন বা আপনার কি কি আছে? অ্যাপ্লাই করছেন, কোনো পাই নাই। এখনো পান নাই, না পেয়েই আপনি বাজার শুরু করে দিলেন। এটা আরেকজনই ছিল, সে চলে গেছে, সে পরবর্তীতে আমি রেনুর জন্যই করছি আর কি। আপনি এখন কাগজপত্র কিছুই পান নাই? কিছুই নাই। আপনার এখানে যেটা হচ্ছে, এটা অবৈধ প্রক্রিয়ায় বিপণন হচ্ছে। অবৈধ প্রক্রিয়া কোনটা? আপনার বৈধ কোনো ডকুমেন্টস নাই। স্যার ওই বলতে স্যার পরে আমরা এটা তো গরিব বড় লোকের সঙ্গে কোনো সম্পর্ক না। এখন একজন গরিব মানুষ বিষ নিয়ে বসে সবাইকে বিষ খাওয়াচ্ছে আর বলতেছে আমি গরিব মানুষ, এটা হবে? আপনার এটাও তো বিষ এক ধরনের। আপনি তো এই পানি বিক্রয়ের মাধ্যমে মানুষের জায়গা করে দিচ্ছেন হাসপাতালে। আপনি এবার আমাকে 19 লিটার পানি আপনি বললেন, 19 লিটার পানির পরিমাপটা ঠিক দেখান। এখানে 16 থেকে 17 লিটার পানি আছে, তাহলে আপনি পরিমাপেও কারচুপি করছেন এবং জেনে শুনে এগুলো করেন। আপনার প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড দিবেন, যে যে ডিপার্টমেন্টের কাগজপত্র প্রয়োজন পড়ে কাগজপত্র করবেন এবং যে শর্তাবলী আছে শর্তাবলী মেনটেন করবেন। করার পরে যথাযথ আইন বিধি মেনে পানি বিপণন করতে হবে। আপনাকে একটা ল্যাবরেটরি মেনটেন করতে হবে, একজন কেমিস্ট নিয়োগ দিতে হবে, পানিটা কিউসি করতে হবে, পানির পরিমাপ সঠিক করতে হবে, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করতে হবে। কোনোটাই আপনি করেন নাই। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনে অপরাধ হয়ে যাচ্ছে। আপনি অপরাধ স্বীকার করেন? আপনাদের এর আগেও তো এখানে অভিযান হয়ে সতর্ক করা হয়েছে, আপনি তো বিএসটি থেকে করে নাই। থেকে তো এটা চলো। সরকারের যে কোনো একটা ডিপার্টমেন্ট করলে একই কথা বলবে আপনাকে, যে আপনি বিশুদ্ধ পানিটা বিপণন করেন এবং আইন মেনে করেন। তো সেটা তো আপনি ব্যর্থ হয়েছেন। আচ্ছা, আমরা এইভাবে পানি বিপণন করতে দিব না, আপনাকে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। স্যার আমি চেষ্টা করব। আপনাকে আজকে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম।